বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ উনি আমাদেরকে একটি সাবজেক্ট পড়িয়েছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবাদ। আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে প্রাচ্যবাদ বলে। সমাজে ওরিয়েন্টালিজমের প্রচলন বেশি। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এই কিতাব পড়তে গিয়ে আমরা সেখানে দেখেছি 1802 সালের একজন বিরাট বড় ওরিয়েন্টালিস্ট জোসেফ শ্যাক্ট, উনি বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। মিস্টার আরবানি, নিকলসন, গোল্ডজিহের, জোসেফ শেখ তারা বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে, একজন ইহুদি ব্যক্তি। যেই বইগুলা টরন্টো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কেন বললাম শোনেন, আপনি ভালো করে শোনেন, এটা বোঝার বিষয়। উনি বই লিখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির ইতিহাস তুলে ধরছেন। সেই বইয়ের মধ্যে উনি তুলে ধরছেন একজন ইহুদি ব্যক্তি সর্বপ্রথম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ, ওনার মতো কোনো মহামানব দুনিয়াতে আসতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? বই লিখছেন একজন ইহুদি, এতক্ষণ সুবহানাল্লাহ পড়ছেন, পরে যেটা বলবো নাউজুবিল্লাহ পরে শেষ করতে পারবেন না। এই ইহুদি রসুলকে আমাদের কাছে সর্বপ্রথম ভালো, আমাদের কাছে বলছেন রসুল আমাদের নবী, ইহুদি ব্যক্তি। পরবর্তীতে গিয়ে বলতেছেন আসলে নবী যেটাকে জিহাদ বলে মুসলিমরা দাবি করে, আসলে এটা জিহাদ না, নবী তো জিহাদ করছেন নারী পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ অক্সফোর্ডে পড়ুক, টরন্টো পড়ুক, বোস্টন ইউনিভার্সিটিতে পড়ুক, ওই দেশের মধ্যে এইসব ওরিয়েন্টালিস্টদের উল্টাপাল্টা বই পড়ার পরে এইসব ওলামায়ে কেরামদেরকে জিহাদের কথা বললে জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, গোল্ডজিহের বই লিখছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, আইনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ করতেন, সেখানে উনি তুলে ধরছেন। বিভিন্নভাবে ওনারা লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জমানায় যেইগুলাকে হাদিস বলা হয়, এইগুলা আসলে হাদিস না, এইগুলা ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বানায়া মুসলিমদের নামে ঢুকাই দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই কারণে আমাদের সমাজে হাদিস বিরোধী আহলে কোরআনের প্রচলন বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, কিছু মানুষ ওই জমানার মধ্যে বই লিখতে গিয়ে উনি লিখেন যে যেই কোরআনকে আসলে আল্লাহর কিতাব বলা হয়, এটা আল্লাহর কোনো কিতাব না। এটা বিভিন্ন ধরনের মুসলিম সাম্রাজ্যরা বিভিন্ন ধরনের জায়গা থেকে, মঙ্গোলিয়া থেকে বিভিন্ন পাঠ চুরি করে এনে এটা নবীর উপর কোরআন নাজিল করছে, এটা লিখে তারা প্রচার করে। আসলে এটা কোরআন না, যেই কারণে সমাজে কোরআন বিরোধী মানুষের সমাজে আছে। তৃতীয় নাম্বার, সমাজে সত্যিকারের আলেমদেরকে মানুষ পছন্দ করে না, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, সত্যিকারের ওলি আউলিয়াদেরকে মানুষ ভণ্ড বলে গালি দেয়। এইরকম কিছু মানুষ আছে। ইলমে তাসাউফের উপরে মানুষদের কিছু গবেষণা, ওই জমানার ইহুদিরা বই লিখছেন যে আসলে আল্লাহর ওলি বলতে দুনিয়াতে কিছু নাই, আলেম ওলামাদের ভিতরে ইলহাম বলতে কিছু নাই। ইলহাম এগুলো একটা বাটপারি, কারণ এগুলা মঙ্গোলিয়ার ধ্যান ধারণা থেকে মানুষ চুরি করে এগুলা নিজের নামে লাগাইছেন। নাউজুবিল্লাহ। এখন ওনারা যখন বাংলাদেশে আসে, ওনারা তো দুই তিন লাইন ইংলিশ ভালো জানে। মনে রাখবেন, কোরআনের জ্ঞান মানুষদেরকে স্থির করে, আর ইনফরমেশন মানুষদেরকে অস্থির করে তোলে। যাদের ভিতরে কোরআনের ইলম আছে তারা স্থির হয়, নমনীয় হয়। আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, শুধু ইনফরমেশন আছে, ও বাহিরের দেশ থেকে যে তাবিজ খাইয়ে আসে, আসার পরে শুধু ফটফট মসজিদে হুজুরকে গালি দেয়, এরকম আছে না নাই? আমি এটি স্পষ্ট বলে দিতে চাই, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বই খুলে দেখবেন। গোল্ডজিহেরের সিরিজ পড়ার পরে যারা ওলামায়ে কেরাম এবং জামিয়া মক্কিয়ার বিরোধিতা করে, মনে রাখবেন ইহুদিদের সঙ্গে তাদের